দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু হ্যালো গাইজ, চলে আসলাম আবারও নুরিটেক্সবাংলা থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি নর্মাল সাইজের ছবি, যেটা আপনার রেজুলেশন একেবারে কম। এই ছবিটাকে আপনি রেজুলেশন বাড়িয়ে কীভাবে কাজ করুন সেটি দেখাবো আজকে। প্রথম আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে গিয়ে দেখবেন যে আমি ছবির সাইজটা কতটুকু বা কতটুকু রেজুলেশনে আছে। ইমেজে চলে যাবেন। ইমেজে চলে গিয়ে দেখবেন যে 2.54 এবং 3.89 এটা তো ইঞ্চিতে আছে। এটাকে আমি একটু রেজুলেশন বাড়িয়ে দেবো। এটাকে আমি দিয়ে দিলাম 6 আর এটাকে দিয়ে দিলাম আমি 9 আর রেজুলেশন এখানে দিয়ে দেবো 300। ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু রেজুলেশনটা একটু বাড়ছে। এটা ছবিটাকে আমি একটু ক্লিন করে নেব। ক্লিন করার জন্য ইমেজ স্ট্যাটিক্স নয়েজ রিডাকশনে চলে যাব। গিয়ে একটু ফেদার দিয়ে আমি এটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবির একটা মানটা কিন্তু অনেকটাই বাড়ছে। আমি আরেকটু ক্লিয়ার করার জন্য ডুপ্লিকেট লেয়ার করে নেব। ক্লিয়ার করে যাবেন হলো ফিল্টারে, যেমন গাউসিয়ান ব্লার। এখানে একটু আমি আরেকটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এখানে আপনি মাস্ক টুলে, লেয়ার মাস্ক টুলে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটনে প্রেস করে দিবেন। উপরে রাখবেন ব্ল্যাক, নিচে রাখবেন হোয়াইট। এটাকে আমি ছবির যেই কালারটা দেখতে পাচ্ছেন, এটা আমি ব্রাশ টুলের মাধ্যমে যদি করেন সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন। ব্রাশ টুলের মাধ্যমে করতে পারেন এবং কি ইরেজার টুলের মাধ্যমেও করতে পারেন। যদি ব্রাশ টুলের মাধ্যমে করেন তাহলে কিন্তু হোয়াইটটা উপরে রাখতে হবে, ব্ল্যাকটা নিচে রাখতে হবে। আপনি এটা এভাবে করতে পারেন। আর যদি কোন আমি ইরেজার টুলের মাধ্যমে করবেন তাহলে ব্ল্যাকটা উপরে রাখবেন আর হোয়াইটটা নিচে রাখবেন। আমি ইরেজার টুলের মাধ্যমে করব। যে সাইজটা আমরা যতটুকু ফ্রেশ করার দরকার ততটুকু আমি এখানে ফ্রেশ করে দিচ্ছি। শুধু ফেসটাকে ফ্রেশ করে দিব, আর জামাটা ফ্রেশ না করলে চলবে। এটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটা একটু ফ্রেশ হয়ে গেছে। এটা আমি একটু টুনিং করে নেব। একটু লাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু টুনিং করে নিচ্ছি। এটা আমি টুনিং করে দেব। অটো কন্ট্রাস্টে চলে যাব। এখানে আমি অটো কন্ট্রাস্ট একটু দিয়ে দিলাম, কন্ট্রোল। এখানে আমি একটু কালার করে নিচ্ছি, আমি দিয়ে দিলাম। এখন যদি ছবিটাকে আপনি একটু বড় করে নিচ্ছি, এটা আমি এতটুকু দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে একটা সিনারি লাগিয়ে দেবো এখানে। তাহলে দেখবেন ছবির কিন্তু মানটা আর অনেকটা সুন্দর হয়ে চলে আসবে। ও দিয়ে দিলাম। এটা তুমি একটু প্লাস দিয়ে দিলাম। এটাকে আমি রিমুভ করে দেব। এখন অন্য একটা কালার দিতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, একটা সিনারি দিয়ে দেবো পিছনে। সিনারির জন্য আমি আমার ডিভাইসে চলে যাব, ফটো। এখানে যে জায়গায় সিনারিটা রেখেছি আমি সিনারিটা একটা সিনারি চেঞ্জ করব। সিনারিটা আনবো এখানে। যে কোনো একটা সিনারি আপনি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। ধরুন আমি এই সিনারিটাই দিব এখানে পিছনে। পিছনে দেওয়ার জন্য এটাকে আমি লেয়ার করে নিচ্ছি। নিচে লেয়ারে সিলেক্ট করে ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দিলে এটা ট্রান্সলেট করে নেবেন ছবিটা। পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা ট্রান্সলেট করে নিলেন। ট্রান্সলেট করে নিয়ে এটাই করে দেবেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব একটা স্মুথলি হয় নাই। এটা স্মুথ করার জন্য আপনি ম্যাজিক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটু ফেদার দিয়ে পরে এটাকে আমি ব্যাক স্পেস ক্লিক করে একটু ফেদার দিয়ে দিলাম। এটা ব্যাক স্পেস আমি একটু 2-3টা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এটা ছবিটা স্মুথ হয়ে গেছে। এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে দেব এখানে। দেখতে পারেন গাইস কেমন কাজটা করলাম। একটু নর্মাল ছবিকে আপনি এটা কিন্তু অনেক জুমও করতে পারেন, এটা কিন্তু ফাটবে না।
আর আগের ছবিটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ফেটে যাচ্ছে। রেজুলেশন বাড়িয়ে আপনি যে কোনো ছবিতে আপনি কাজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটির পাশে রাখবেন, যাতে নতুন আরেকটি ভিডিও আপনারা পেতে পারেন। আল্লাহ হাফেজ।